চলো বেরিয়ে পড়েছি হোস্টেল থেকে, ডিনার কমপ্লিট, আমি আর সুচিস্মিতা রেডি, সবাই বাইরে অপেক্ষা করছে। তো এখন কথা বলার মতো সময় নেই, সবাইকে টাটা বাই বাই বলে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো আবার পরে গিয়ে দেখা হচ্ছে। তো এখানে আমরা সোদপুরকে বাই বাই বলে এগিয়ে চলেছি স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে শিয়ালদার উদ্দেশ্যে। শিয়ালদা থেকে আমাদের ওখানে আছে দার্জিলিং মেল, যেখান থেকে আমরা সোজা যাব নিউ জলপাইগুড়ি স্টেশন। সুচিস্মিতা হাই কাজল, কাকে আপডেট দিচ্ছিস? তো আমরা পৌঁছে গেছি শিয়ালদা, আর ট্রেনও চলে এসেছে, একটু দাঁড়াতে হয়নি। আরও যারা আছে তাদের সঙ্গে মিট করবো, তো যাচ্ছি চলো। अरे आशबे 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 ये अपनान भी हमारे साथ जा रहे हैं। हाँ हाँ আরে আপনার আমাদের মিষ্টি মুখ দিয়ে বিদায় করছে। তো আমরা ট্রেনে উঠে গেছি, ব্যাগটাকে সব সেফ হয়ে গেছে। তো যাবো অন্যদের সঙ্গে আর কিছু পিকচার ক্লিক করবো, দেন তারপরে আমাদের জার্নি স্টার্ট। হাই রোহন। তো ট্রেন ছেড়ে দিয়েছে, 10:05 ছিল, সবাই বসে আছে। সারা রাতের ট্রেন জার্নির পর এত সুন্দর একটা সূর্যোদয় আর এরকম একটা সকাল আমি দেখতে পাবো সত্যিই ভাবিনি। ট্রেনে এখনও আমরা আছি আর ট্রেনের জানলা থেকে অসম্ভব সুন্দর একটা সূর্যোদয় হচ্ছে। হাই বেবি, ঘুম ভাঙলো সবে। আর এখানে এখন আমাদের জোরদার আলোচনা চলছে যে আমরা এনজিবিতে নেমে ফার্স্টে ফ্রেশ হবো না ডাইরেক্ট গাড়িতে উঠবো। গুড মর্নিং এভরিওয়ান। সারা রাতের ট্রেন জার্নির পর আমরা এনজয় পৌঁছে গেছি। মাথা খারাপ করে আমি মাথা খারাপ করে দিয়েছি। তুই সব থেকে ও থাকে, এমনিই থাকে। এখন মেবি 8টা কি 8:15 মতো বাজে। ট্রেন একদম লেট করেনি, প্রপার টাইমে আমাদের এনজিবিতে পৌঁছে দিয়েছে। ওভারব্রিজ ক্রস করে আমরা গাড়ি ধরার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর একদম সত্যি কথা বলবো, কোনো ঠান্ডা নেই, একদমই সেভাবে কোনো ঠান্ডাই নেই। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নামার পর গাড়ি ধরার জন্য এখানে এসে, এখানে দেখতে পাচ্ছ অনেক গাড়ি পেয়ে যাবে। যারা ভাবো যে গাড়ি পাওয়া যাবে না, তোমাদের বাজেট অনুযায়ী গাড়ি পেয়ে যাবে। আমাদের ওই যে গাড়িটা লাল কালারের, ওই সুমো গাড়িটা 8 সিটার, তো ওটা আমরা বুক করেছিলাম। আমরা এখান থেকে ডাইরেক্ট দার্জিলিং যাব না, কিছুটা ঘুরবো রাস্তায়, দেন তারপরে যাবো দার্জিলিং। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে এসে আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট পরোটা আর ফুলকপির তরকারি। তো এটা খেয়ে দেই আমরা উঠবো গাড়িতে। আরে ওটাই তো হচ্ছে ব্যাপার যে এনজিপি এতটাই আকাশ পরিষ্কার যে এনজিপি থেকে দেখা যাচ্ছে। আর আমাদের সময়টা এতই ভালো যে আমরা এনজিবি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। তো আমরা এনজিপি থেকে গাড়ি করে কার্শিয়াংয়ের পথে যাচ্ছি। চারিদিকের রাস্তাটা দারুণ অসাধারণ, আর পাহাড়ে আস্তে আস্তে আমরা উঠছি। তো ফিল করতে পারছি আরও বেশি করে, যেমন কান দুটো বন্ধ হয়ে আসছে। বুঝতে পারছি যে আমি উচ্চতায় উঠছি। তো চলো যতটা পারবো ভিডিও নেবো, যদি ভুলে না যায় তাহলে অবভিয়াসলি দেখাবো। ঠান্ডা খুব একটা নেই, মোটামুটি লাগছে, ঠান্ডা লাগার মতো ঠান্ডা লাগছে। দুপাশে দেখতে পাচ্ছ চা বাগান। দুপাশে সুন্দর সবুজে ঘেরা পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন রোহিণী ফলস। ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে থাকো। আমরা এখন এসেছি রোহিণী ফলসের সামনে। ভালো লাগছে অনেকক্ষণ পর গাড়ি থেকে নেমে, আর ঝর্ণাটা দেখে আরও সুন্দর লাগছে।
যেখানে লেখা আছে ওয়ার্নিং, নামা যাবে না, কিন্তু আমরা তো নামবই। সাবধানে এই আর নামি না ক্যামেরা নেই খুল না আমি যাবো না অনেকক্ষণ ধরে রাস্তার মাঝখানে দেখছিলাম যে এই ফুলটা সারা রাস্তা জুড়ে, কখন থেকে ভাবছিলাম যে একটা তুলবো, দেখি কেমন। চারিদিকটা দেখছো, আমরা এখন এসেছি কার্শিয়াং ভিউ পয়েন্টে। চলো আস্তে আস্তে আমরা এগোই। কার্শিয়াং ভিউ পয়েন্ট অনেকটা উঁচু, আমি জানি না ভিডিওতে বোঝা যায় কি না বা বোঝা যাচ্ছে কি না, অনেকটা উঁচু। উফ, একটা অন্যরকম শান্তি ফিল হচ্ছে। बस बस কাজল 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 কেমন লাগলো, কেমন লাগলো? ভালো, কাশিয়াং ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি ভালো। আর এইসব পিছনে দাঁড়িয়ে মাথায় না এইসব দিবি না। কেমন লাগলো তোর? জ্বর নিয়ে আসা ছেলে, ঠোঁট ফেটে হাতে চলে এসছে ওর। সব ভিডিওতে দিবি না জানি, তোর দাঁতই দেবো। কেমন লাগলো? অরিত্র কুন্ডু কেমন লাগলো? খুব ভালো জায়গাটা, মানালির মতো অতটা ইয়ে না, কিন্তু বাট এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আবার আসবো, এত কাছাকাছি যেহেতু, জার্নি একদম নেই, জাস্ট আসি 2 ঘন্টায় ঘুরে চলে যেতে পারবেন আপনারা। এই ধার্মিক। কেমন লাগলো রোহন? আমাদের পশ্চিমবঙ্গে যত ভালো ভালো জায়গা আছে, সত্যি এটা ভাবলে অবাক লাগে। সবকিছু দার্জিলিং এর মতো পুরুলিয়া খুব ভালো জায়গা, সবকিছু আছে, এক্সপ্লোর করার অনেক জায়গা আছে। এক্সপ্লোর করো, জঙ্গল, সব জিনিস ডিসকভারি হচ্ছে। থাক পেটা ওকে ধরে। এই যে উপরে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে নেমে গেছি আমি আর ধার্মিক ধরে ধরে। আমাকে তুই ইনভিজিবল ম্যান বানিয়ে দে। আমি ইনভিজিবল, তুই অনেকটা নামছি, বড্ড সাহস হয়ে গেছে। ভিডিওতে দেখলে লোকজন বকাবকি করবে। চ যা করে যেখানে ইচ্ছা, আমরা তো অ্যাডভেঞ্চার করতে এসেছিলাম। ভালো লাগছে চ অ্যাডভেঞ্চারই তো করতে এসেছিলাম। ওই তো ওরা দাঁড়িয়ে আছে আর আমরা এখানে, ভালো লাগছে, লিটারালি ভালো লাগছে। আরে জীবন তো একটাই, যদি অ্যাডভেঞ্চার না করি আর কি করব জীবনে। আমি শুধু একটাই কথা বলবো, জীবন একটাই, স্টুডেন্ট লাইফও একবারই আসবে, তো যত পারবে এই সময়টা ঘুরে নাও, কারণ এরপরে তো অনেক দায়িত্ব পড়ে যাবে।